বন্ধুরা, একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের বিষয়টা হচ্ছে তোমার পার্টনার তোমার কাছে এসেও কেন আসতে পারছে না। তোমার কাছে আসার জন্য সে কিন্তু একদম মুখিয়ে আছে কখন আসবে, কিন্তু সে এসেও আসতে পারছে না। তার কেন আসতে পারছে না দেখে নেব। এটা কিন্তু দেখো কারো পার্সোনাল রিডিং নয়, এটা একটা সার্বিক বিচার। যার সাথে যতটা রেজোনেট করবে ততটাই নেবে। প্রতিদিনের মধ্যে আজও বলবো, যার সাথে 100% করবে নেবে, যার সাথে 50% করবে নেবে, যার সাথে 40% করবে নেবে, যার সাথে একদমই করবে না রেজোনেট, স্কিপ করে তোমরা বেরিয়ে যাবে। আর এই ভিডিওটা কারো কাছে যদি 1 মাস বাদে পড়ে, 2 মাস বাদে পড়ে, 2 বছর বাদে পড়ে, তাহলে বুঝবে ইউনিভার্স তোমাদের উদ্দেশ্যে কিছু বার্তা পাঠাচ্ছেন বলেই তোমাদের হাতে পড়েছে ভিডিওটা। ঠিক আছে? তাহলে আর তোমাদেরকে বলবো, যারা আমার নতুন ভিউয়ার, দেখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রেখে অল নোটিফিকেশান অল করে দেবে। তাহলে আর সেখানে কমেন্ট করবে, সেখানে লাইক করবে। দেখো, এনার্জি কানেক্ট করতে হয়, এনার্জি কানেক্ট না করলে কিন্তু 100% কোনো ফল হয় না। হ্যাঁ, এবার সেই জন্য বলছি এনার্জিটা কানেক্ট করবে। ঠিক আছে? চলো আজকে তোমাদের একটু এনার্জি দিয়ে নিই, তারপরে রিডিং শুরু করব। চলো এইবার শুরু করব আজকের বিষয়, যে তোমার পার্টনার তোমার কাছে আসার জন্য মুখিয়ে আছে, তবু কেন তোমার কাছে আসতে পারছে না। তাহলে আজকে সকালবেলায় তোমার অনুভূতি আর তোমার পার্টনারের অনুভূতিটা আগে দেখি। ডিভাইন বলো, আজকে সকালবেলায় আমার ভিউয়ার্সদের মনের অবস্থা কেমন ছিল। আজকে সকালবেলায় আমার ভিউয়ার্সদের মনের অবস্থা কেমন ছিল। আজকে সকালবেলায় আমার ভিউয়ার্সদের মনের অবস্থা কেমন ছিল। আজকে সকালবেলায় আমার ভিউয়ার্সদের মনের অবস্থা কেমন ছিল দেখে নিন। একসাথে দুটো কার্ড উঠে এলো, সেজন্য দুটো নিচ্ছেন তো দুটো করে নিই, আর একটাও নিয়ে নিই। আচ্ছা, আজকে সকালবেলায় দেখো তোমরা কেউ কেউ দেখো অনেকেই আছো আইসোলেট হয়ে আছো, ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছ, কিন্তু এটা তোমার এনার্জি। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছ, আইসোলেট হয়ে যাচ্ছ, শারীরিক মানসিক দিক থেকে তোমরা ভেঙে গেছো, তোমাদেরকে কিন্তু কেউ হেল্প করতে আসছে না, ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছ। আচ্ছা, কেউ কেউ তোমরা কিন্তু মুভ অন করতে চাইছো। আজকে সকালবেলায় তোমরা ভাবছো আর এই সম্পর্কের মধ্যে থাকবো না, আমরা মুভ অন করে চলে যাই, কেউ কেউ ভাবছো। আবার কেউ কেউ ভাবছো একটু 6 মাস ওয়েট করি, দেখি 6 মাস বাদে কি হয়। তার জন্য কেউ কেউ কিন্তু তোমরা ব্যালেন্স করছো, তোমাদের কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আছে, তোমাদের সম্পর্কে একটা গ্রোথ আছে। এইবার দেখে নেব যে তোমার পার্টনারের অনুভূতিটা। তোমার পার্টনার তো দেখো অবস্থা, দেখো তোমরাই দেখো, 9 অফ সোর্ডস, 9 অফ সোর্ডের ঘা খেয়ে মাথায় পেন, কান্না সব জড়িয়ে আসছে একসাথে, কিন্তু তারও জীবনে একটা কোনো সুখবর আসবে দেখো। আর তাকে সেই থার্ড পার্টি, আজকে সকালেও থার্ড পার্টি তাকে পঙ্গু করছে, দিনের পর দিন থার্ড পার্টি তোমার পার্টনারকে পঙ্গু করেই চলেছে। দেখো, দেখছো কিভাবে পঙ্গু করছে, ক্র্যাচ নিয়ে হাঁটাচ্ছে, একদম পঙ্গু করছে, যাতে এখানে দেখো বরফ রয়েছে, সাদা সাদা দেখতে পাচ্ছ, এগুলো বরফ, বরফের মধ্যে সে যাতে হাঁটতে না পারে,
এইরকম সমস্যার সৃষ্টি করছে থার্ড পার্টি। এখানে থার্ড পার্টি কোনো মা হতে পারে, দিদি হতে পারে, বোন হতে পারে, কোনো যে কোনো মহিলা, পিসি হতে পারে, জেঠিমা হতে পারে, কাকিমা হতে পারে। হ্যাঁ, তো এখানে মাদার ফিগার, তারাই কিন্তু থার্ড পার্টি। এখানে দেখো কি করে তোমাকে একদম ঠ্যাং ভেঙে দিচ্ছে, তোমাদের সম্পর্কটা তলানিতে ফেলে দিচ্ছে। বুঝছো? এবার বটম অফটা ডেকে কি আছে দেখি তোমাদের জন্য। তোমাদের হাতেই কিন্তু দেখো চাবিকাঠি রয়েছে, তোমার পার্টনার তোমার হাতেই চাবিকাঠি রয়েছে। তাই বলছে খোলো খোলো, তাড়াতাড়ি সম্পর্কটাকে খুলে তোমরা এক হও। তোমরা কিন্তু শক্তপোক্ত মনের আমার পার্টনার যারা আছে তারা তো মানে পার্টনার বলছি, আমার যারা ভিউয়ার্স আছে তারা তো শক্তপোক্ত, তাদের স্ট্রেংথের এনার্জি আছে, তাদের আবার ভয় কি? তাহলে খোলো। যদি মনে ইনটিউশন তোমাদের বলে সম্পর্কটাতে খুলে ফেলো, এগিয়ে যাও। খোলা মানে কি এগিয়ে যাও, কোনোভাবে এগিয়ে গিয়ে সম্পর্কটাকে ঠিক করো। আচ্ছা, এইবার দেখে নেব যে ডিভাইন, যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা তাদের কাছে এসেও কেন আসতে পারছে না। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার ও মনের মানুষ কেন তাদের কাছে এসেও আসতে পারছে না, তুমি বলো তাড়াতাড়ি করে। দেখি কেন এসেও কেন আসতে পারছে না, এসেও কেন আসতে পারছে না। আচ্ছা দেখো, তোমার পার্টনারের প্রথমত ব্যালেন্সের অভাব, দেখে নাও। প্রথমত ব্যালেন্সের অভাব, টু অফ সোর্স এসেছে, ব্যালেন্স করতে পারছে না, তোমাকে ব্যালেন্স করতে পারছে না, তার টাকা পয়সা ব্যালেন্স করতে পারছে না, থার্ড পার্টিকে ব্যালেন্স করতে পারছে না, দুদিকে ব্যালেন্স করতে পারছে না। আর চন্দ্র এই সময় তার ফেভারে নয়, চন্দ্র ফেভারে নয়, সেজন্য ব্যালেন্স করতে পারছে না, 1 নম্বর। 2 নম্বর দেখো, দেখেছি 2 নম্বর তোমার পার্টনার হচ্ছে বড় চিটার, একজন বড় চিটার। এটা দেখো বড় সমস্যার কার্ড একটা, সেই তো চিটিংবাজি করে তোমার সাথে সমস্যায় ফেলেছে, বিগ চিটার তোমার পার্টনার। তোমরা যতই কিছু মনে করো বন্ধু, আমি এসব চিটার মানুষদের একদম পছন্দ করি না। তোমার একটা পিওর সোলকে চিটিংবাজি করেছে তোমার সাথে, বিগ চিটার এরা। তাহলে এই সমস্ত চিটিংবাজি মানুষকে তোমরা প্রশ্রয় দেবে না তাদেরকে। হ্যাঁ, তোমার ইনটিউশন যদি তোমাকে বলে, সাড়া দেয়, তুমি তবেই তাকে কাছে নেবে। এই বিগ চিটার দেখো কত বড় তোমার সাথে চিটিংবাজি করেছে, দেখতে পাচ্ছ? দেখো। আচ্ছা, আর কি দেখাচ্ছে? এখন তো চিটিংবাজি করেছে তোমার সাথে, চিটিংবাজি করে কি করছে না, সে এখন অ্যাকশান নিতে চাইছে। দেখো চিটিংবাজি করেছে তো সেই জন্য তোমার কাছে আসতে পারছে না। জানে তো আমি যা করেছি সব ঠকবাজি করেছি, যা করেছি ওর সাথে ভুল করেছি। এখন তো সে বুঝতে পারছে, সেই জন্য কোথাও গিয়ে সে অ্যাকশান নিতে চাইছে। বুঝলে খেলটা বোঝো, এই সমস্ত মানসিক খেলগুলো বোঝো। এখন চিটিংবাজি করেছে, এদিকে ব্যালেন্স করতে পারছে না। এত বড় একটা ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, সে ব্যালেন্স করতে পারছে না, তারপরে চিটিংবাজি করা আমার ভিউয়ার্সদের সাথে। হ্যাঁ, তোমরা তো পবিত্র মনে প্রাণে, দেখো অ্যাকশান নিতে চাইছে তাড়াতাড়ি। এবার কি করছে না, তোমাকে নিয়ে কোথাও একটা ট্রাভেলে যেতে চাইছে। দেখো তোমাদের কিন্তু গ্রোথ আছে, গ্রোথ নেই তা বলবো না, তোমাদের সম্পর্কে গ্রোথ আছে। সে কি চাইছে দেখো, কোথাও গিয়ে সে 2 বাড়ির সাথে তোমাদের একটা গণ্ডগোল হয়েছে, আর
তার মধ্যে আলো অন্ধকার যাই যেদিকটাই থাক না কেন, সে কিন্তু এই সম্পর্কের ব্যাপারে কোথাও একটা গিয়ে স্টেপ নিতে চাইছে, কোনো সিদ্ধান্ত একটা নেবেই নেবে। যতই ব্যালেন্সিংয়ের অভাব হোক, কোনোটাই সিদ্ধান্ত নেই। আসতে পারছে না কেন? বিগ চিটাররা কি সৎ মানুষের সামনে এসে দাঁড়াতে পারবে? মুখ তুলে কথা বলতে পারবে? পারবে না কোনো দিন। তুমি তো সৎ, তাই জন্য তোমার কাছে কি করে আসবে? তোমার কাছে তো হেরে জিরো হয়ে গেছে, আর তুমি তো হিরো বন্ধু। দেখো তোমার কাছে তাই জন্য একটা রথে করে আসছে, এসে কোনো একটা স্টেপ নেবে, কোনো একটা সিদ্ধান্ত নেবেই। তার কাছে কিন্তু বহুত অপরচুনিটি আছে। তাকে ইমাজিনেশান, ইনটিউশনের কথা তাকে শুনতে হবে, বুঝেছো? আর সে কি চাইছে না, তোমার সাথে পার্টি টাইম, একটা রিল্যাক্স টাইম কাটাতে চাইছে বন্ধু। কেন চাইছে? তুমি ছাড়া, তুমি বিনে তো সে অন্ধকার। এর আগেও আমি দেখেছি, তুমি বিনে তার টাকা পয়সা নেই, তার মান সম্মান নেই, তার ভালোবাসা নেই, তার পাশে কেউ নেই। যতই সে থার্ড পার্টিকে নিয়ে চলে যাক, থার্ড পার্টি তাকে দেখছেই না। কিন্তু তুমি থাকতে তার টাকা পয়সা, তার ভালোবাসা, তার সমস্ত কিছু তুমি থাকতে ছিল। তাই জন্যই তো তোমাকে চাইছে, তাই জন্যই তো তোমার কাছে মুখটা কোথায়, ওই জন্য এসেও আসতে পারছে না কেন? দেখো সে কোথাও একটা গিয়ে ভিক্টরি চাইছে, তোমাদের সম্পর্কে গ্রোথ আছে, দেখতে পাচ্ছ? 6 অফ ওয়ান্ডসের কার্ড এসে গেছে। কোথাও একটা গ্রোথ, চারিদিকে গ্রোথ আর গ্রোথ, সম্পর্কে গ্রোথ। 6 অফ কাপস এসে গেছে। দেখো ভালো ভালো কার্ড এসে গেছে। 6 অফ কাপস এসে গেছে, দেখতে পাচ্ছ? 6 অফ কাপস এসে গেছে। সে কোথাও গিয়ে জাস্টিস চাইছে। দেখো কোথাও গিয়ে সে একটা জাস্টিস চাইছে, তোমাদের দেবে, জাস্টিস দেবে, বুঝেছো? জাস্টিস দিতে চাইছে কেন? সে তো বুঝেছে যে আমি অন্যায় করেছি, তার সাথে জাস্টিস দিইনি, তার প্রতি খারাপ ব্যবহার করেছি, তাই গিয়ে কোথাও জাস্টিস দিতে চাইছে। আর সে তো এখন বিপাকে পড়ে আছে, তার টাকা পয়সা, মান সম্মান, শারীরিক সব দিক থেকে ভেঙে আইসোলেট হয়ে আছে। দেখতেই তো পেলে সকালবেলার এনার্জি। হ্যাঁ, আইসোলেট পর্যায়ে চলে যাচ্ছে সব। আগেও তো দেখেছো আইসোলেট হয়ে আছে। তাহলে সে কোথায় কোথায় যাবে? সে তোমাকেই জাস্টিস দিতে চাইছে, তুমি বিনে সে অন্ধকার। কিন্তু সে তোমার কাছে আসতে পারছে না কেন? না, তার তো মুখ নেই, সে ব্যালেন্স করতে পারছে না একরকম। তারপরে তোমার সাথে বিগ চিটিংবাজি করেছে, সে আসবে কি করে? এইবার আমি দেখে নেব বটম অফ দ্য ডেকে কী আছে। বটম অফ দ্য ডেকে দেখো, সে কোথাও গিয়ে কিন্তু কাউকে সাপোর্ট হিসাবে সে পেতে চাইছে, তার পাশে সাপোর্ট হিসাবে কাউকে পেতে চাইছে। সে তোমার কাছে যখন আসবে বা আগে যখন এসেছিল, সব কথা কিন্তু তোমাকে খুলে বলেনি। কিছু কথা বলেছে, কিছু কথা গোপন রেখেছে। আবার যখন আসবে তখন কিছু কথা গোপন রাখবে, কিছু বলবে। এই মুহূর্তে সে কোনো তান্ত্রিক বাড়ি যাচ্ছে, গিয়ে তুমি কি করছো না করছো, তোমার কোন পথে চলছো, আদৌ কি তুমি অন্য কোনো ব্যক্তির সাথে প্রেম করছো নাকি কোথাও বিয়ে করছো, এখানে বিবাহিত, অবিবাহিত, এক্সট্রা অ্যাফেয়ার সবার জন্য কিন্তু এটা আমি বলছি। হ্যাঁ, দেখছে তান্ত্রিক বাড়ি, 100% তান্ত্রিক বাড়ি যাচ্ছে। তান্ত্রিক বাড়ি গিয়ে লুকিয়ে লুকিয়ে, বলে না টুকটাক করে জানা, সে লুকিয়ে লুকিয়ে জানছে তোমার জন্য মাদুলি পড়ছে। বন্ধু দেখো, তোমার জন্য গিয়ে লুকিয়ে লুকিয়ে মাদুলি পড়ছে, টুকটাক করছে, যাতে তুমি কোথাও চলে যেতে না পারো, তুমি যাতে কোনো কিছু তার বিরুদ্ধে কোনো অ্যাকশান না নাও। লুকিয়ে লুকিয়ে সব কিছু করছে। চোর তো, চিটিংবাজ তো, তোমার পার্সন চিটিংবাজ, সে মহিলাই হোক আর সে পুরুষই হোক। কিন্তু সে দেখো তার জীবনে গ্রোথ আছে,
আর তার মধ্যে 12টা রাশিকে সে রিপ্রেজেন্ট করে, তার ক্ষমতা অনেক আছে। একটা মানুষ যদি 12টা রাশিকে রিপ্রেজেন্ট করে তাহলে 12টা রাশির ভালো গুণগুলো সে তো পাচ্ছে। এবার তার মধ্যে অনেক ক্ষমতা আছে, তাহলে তাকে বাধ্য আসতে। আর তার ভিতরে লুকিয়ে আছে ভালোবাসা, তোমাদের জীবনে গ্রোথ আছে। সে চাইছে এরকমভাবে দেখো সাকসেস হয়ে থাকতে, সব কিছু পেয়ে একদম ক্যাট হয়ে সব নিয়ে বসতে চাইছে, বুঝছো? এইবার আমি একটু দেখে নেব যে তোমরা যে তোমার পার্টনার যে আসবে জাস্টিস দিতে চাইছে, এলে কি তোমাদের ভালো হবে না সে চিটিংবাজি করেছে, না এসে আবার চিটিংবাজি করবে? আচ্ছা দেখে নি যে সে যে জাস্টিস দিতে চাইছে, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার তাদের কাছে জাস্টিস দিতে চাইছে, এটা কি ভালো হবে? আমার ভিউয়ার্সরা যদি জাস্টিসটা পায় তাহলে কি ভালো হবে? ডিভাইন বলো, তাহলে কি ভালো হবে? আমার ভিউয়ার্সরা যদি তার পার্টনারের ক্ষেত্রে জাস্টিস পায় তাহলে কি ভালো হবে? দেখে নিই, তাহলে কি ভালো হবে? দেখো এখানে থার্ড পার্টি তোমাদের সম্পর্কের মধ্যে একটা গ্রহণ লাগিয়ে বসে, কাঁকড়া বিছের বিষ ঢেলে দিয়েছে দুজনার মধ্যে, দেখো ঢেলেছে তো। এবার তোমরা জাস্টিস পেলে ভালো হবে কি না? তোমরা তো কোথাও একটা গিয়ে দুজনেই কোথাও একটা গিয়ে ঝুলে পড়েছো, তোমাদের মধ্যে মানে কি বলবো অনেক গুণ আছে। হ্যাঁ, সিদ্ধান্ত বদল করতে হবে, সব ঠিক হবে। কোথাও গিয়ে সেই ট্রাভেল করতে চাইছে তোমাদেরকে নিয়ে। সে ভাবছে যে জাস্টিস তো দেব, কিন্তু সম্পর্কটা তো মৃত হয়ে গেছে। কিন্তু মৃত মানুষের থেকেই নতুন প্রাণের সঞ্চার হয়। যা জিনিস মৃত হয়ে গেছে তার থেকেই দেখো পিছনে দুটো মানুষের মাঝখান দিয়ে দেখছো দুটো পিলার দেখাচ্ছে, তার ওখান দিয়ে সূর্য উঠছেই। তাহলে সূর্য উঠবে, জাস্টিস পেলে ভালো হবে। আর কি চাইছে না, সে আবারও জাস্টিস দিতে চাইছে, স্টেপ নেবে, ভালো কোনো স্টেপ নেবে। দেখো ভালো কোনো স্টেপ নেবে বলেই তোমাদের দুই পরিবারের মধ্যে সম্পর্কটা আবার একটা অন্য জায়গায় চলে আসবে। যারা বিবাহিত, যারা অবিবাহিত আছো, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো, তাদেরও বলছি সম্পর্কটা ভালো হয়ে যাবে। আর সে চাইছে জাস্টিস দিয়ে এইভাবে গেন হয়ে একদম শান্তিপূর্ণভাবে একদম মানে গ্যাট হয়ে সে যেন বসতে চাইছে। আর কি চাইছে যে দ্রুত তোমার কাছে আসছে, দেখো দ্রুত কোনো কিছু আসছে, তোমার সাথে কোথাও ট্রাভেল করতে চাইছে। কিন্তু সে তো ইম্যাচিওর মানুষ, দেখো তার ম্যাচুরিটির বড় অভাব। সে কিন্তু কোনো তোমার পার্টনার কোনো মানে রাজনৈতিক দলের সাথে কিন্তু যুক্ত আছে, কোনো রাজনৈতিক দলের সাথে 100% সে তোমার পার্টনার যুক্ত আছে। আর কি দেখো কোথাও গিয়ে সে ব্যালেন্স করছে, দেখো। আর সামনের দিকে দূরে কোথাও যেতে চাইছে। এখানে দেখতে পাচ্ছ 2 অফ ওয়ান্স, দেখো বড় ওয়ান্সের নিচে ফুল আছে, তাহলে তোমাদের সম্পর্কটাও ফুলের মতো ভালো হয়ে যাবে। ফুল কি করে, কোনো সুখবর নিয়ে আসে, ভালো হবে। আর সামনে দেখো পাহাড়, তার মানে সম্পর্কটা পাহাড়ের মতো মজবুত হবে। সে তার মানে কেরিয়ারের জন্য হোক তোমাকে নিয়ে দূরে কোথাও যেতে চাইছে, ব্যালেন্স করতে চাইছে।
সে একটা পরিবার চাইছে। দেখো, পরিবার চাইছে, দেখো পরিবার। এবার বটম অফ দ্য ডেকে কী দিচ্ছে দেখে নিন। বটম অফ দ্য ডেকে দিচ্ছে এটা কুইন অফ কাপ। সে কিছু গিফট দিতে চাইছে, সে তার সন্তানের কথা ভাবছে। যারা এখন প্রেগনেন্ট রয়েছ, তাদের সন্তান মানে এখনও ভূমিষ্ঠ হয়নি, তারা সন্তানের কথা চিন্তা করছে। আর যাদের সন্তান ভূমিষ্ঠ মানে হয়ে গেছে, অলরেডি সন্তান মার সাথে থাকছে অথচ নো কন্ট্যাক্টে, তারাও চিন্তা করছে। আর তোমাদের বিবাহিত অবিবাহিতদের বলছি, তোমরা কিছু গিফট পেতে চলেছো তোমাদের পার্টনারের কাছে। তোমার পার্টনার আস্তে আস্তে স্ট্রেংথের এনার্জি নিয়ে নিচ্ছে। দেখো, একটা হিংস্র প্রাণীকেও সে বশ মানিয়ে ফেলবে, দেখতে পাচ্ছ। আর তার মধ্যে ওয়েল পার্সোনালিটি আছে। তার যা মাথার মধ্যে নেগেটিভিটি ছিল সেগুলোকে সে বের করে ফেলছে। সে ভাবছে আমার তো জীবনে অনেক সমস্যা থাকে, অনেক সমস্যা, এই সমস্যার থেকেও সে একটা স্ট্রেংথ নিচ্ছে যে যাই সমস্যা থাকুক না কেন আমাকে স্ট্রেংথের এনার্জি নিতে হবে। আর দেখো তুমি নেই, কি হচ্ছে দেখো, দুঃখ দৈন্য দারিদ্রতা একটা ঢুকে গেছে তার ঘরে, আর গ্রহণ লেগে গেছে। সে তোমাকে কোথাও গিয়ে জাস্টিস দিতে চাইছে। একভাবে একজনকে দিয়েছিল না, সে এমনি কিন্তু কাইন্ড হার্টেড পারসন। কাইন্ড হার্টেড বলতে কি বলবো, তার কাছে কোনো মানে বলবো যাদের দরকার এমন মানুষ যদি এসে ভিক্ষা চায় সে দিয়ে দেয়, হ্যাঁ। আর কিন্তু সে জাস্টিসটা তোমার সাথে করেনি। কেন করেনি? চিটারবাজি করেছে, চিটিং, তাই তোমার সাথে জাস্টিসটা করেন। দেখো একদিকে, আর সে কী করে, তাও কি ধরো যাকে একদিকে দিয়েছে সেখানেও হিসাব করে বুঝে শুনে তাকে দিয়েছে। ও মানে কিপ্টে হিসেবই মানুষ। সে কিন্তু কাইন্ড হার্টেড পারসন, হ্যাঁ। যে আমি কোনো মানে বলে না মানুষের দরজায় ভিখিরি এলে তাদেরকে সবাইকে দেবে, তাদের প্রতি দয়া মায়া আছে, হ্যাঁ। কিন্তু এখানে একদিকেই সে করে গেছে, এখানে থার্ড পার্টির জন্য করে গেছে। তোমাদের জীবনে যার যে থার্ড পার্টি আছে তোমরা দেখো, তাদের জন্যই করে গেছে, কিন্তু তোমাকে কিছু দেয়নি। এখন সে জাস্টিস চাইছে। দেখো সেই তোমার দিকেই তার লক্ষ্য, বুঝলে। এইবার আমি দেখে নেব যে তোমাদের সাথে চিটিংবাজিটা কেন করলো। আচ্ছা ডিভাইন বলো যে আমার ভিউয়ার্সদের সাথে তাদের পার্টনার চিটিংবাজিটা কেন করলো। আমার ভিউয়ার্সদের সাথে তাদের পার্টনার চিটিংবাজিটা কেন করলো। আমার ভিউয়ার্সদের সাথে তাদের পার্টনার চিটিংবাজিটা কেন করলো। দেখে কেন তোমাদের সাথে চিটিংবাজিটা করলো। দেখো চিটিংবাজিটা কেন করলো। একে তো ইম্যাচিওর মানুষ, ম্যাচুরিটির বড় অভাব। ম্যাচুরিটির অভাব বলেই কিন্তু তার হাতের বাইরে সব বেরিয়ে যাচ্ছে। যদি ম্যাচুরিটি থাকতো তাহলে কি থার্ড পার্টি কিছু করতে পারতো। ম্যাচুরিটি নেই তো, সে তো সব ব্রেন দিয়ে করে না, আবেগ দিয়ে করে। আবেগ দিয়ে করার জায়গা নেই গো পৃথিবীতে। এখন ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। দেখো সেই জন্যই থার্ড পার্টি গ্রহণ লাগিয়ে দিল সম্পর্কের মধ্যে। একদম থার্ড পার্টি কানের মধ্যে বিষের পর বিষ, বিষের পর বিষ, বিষের পর বিষ, কাঁকড়া বিছের মতো বিষ ঠেলেই যাচ্ছে, ঠেলেই যাচ্ছে। তাই জন্য তো তোমাদের সাথে চিটিংবাজি করলো। একটা দামড়া মানুষ আমাকে বলেই যাবে, কেউ বলেই যাবে, আর আমি সেগুলো শুনে যাব, চোখ কান বন্ধ করে থাকবো। দেখো
তাই জন্যেই তো দেখো কত মানুষ সেখানে ইনভলভ হচ্ছে তোমাদের সমস্যার মধ্যে। দেখো এইভাবেই তো চিটিংবাজিটা করলো, এখানে থার্ড পার্টির ইন্ধনে চিটিংবাজিটা হয়েছে। তার সে কিন্তু করতে চায়নি, তোমার পার্টনার করতে চায়নি। এখানে বিবাহিত অবিবাহিত যারাই আছুক না কেন বলছি, বা তোমার পার্টনার করতে চায়, হ্যাঁ তোমার পার্টনার ইম্যাচিওর মানুষ বলেই তো থার্ড পার্টি সুযোগ পেয়েছে। থার্ড পার্টি তো ওটাই কাজ, যে ইম্যাচিওর মানুষ দেখে বোকাশোকা মানুষ তার ভিতরে খুঁড়ে 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 ঢুকে তোমার নামে যা পারলো যা করলো সেই কথা শুধু তোমার কাছে, পাড়া প্রতিবেশী সবার কাছে বলেছে, শুধু তো তোমার পার্টনারের কাছে না, পাড়া প্রতিবেশী সবার কাছে বলে। দেখো এখানে অনেকজন তোমাদের সম্পর্কের মধ্যে ইনভলভ ছিল, সেখানে প্রচণ্ড লড়াই ঝগড়া হয়েছে। কেন চিটিংবাজি করলো দেখো, এখানেও দেখো সেই থার্ড পার্টি, দেখো থার্ড পার্টি আছে বলেই তো চিটিংবাজি করেছে। আর দেখো তোমরা তো একটা ভালো মানুষ, তোমার পিঠে ছোড়া মেরে দিয়ে সে কী করলো, পালালো। থার্ড পার্টি তাকে তো বিষ হচ্ছে, কানটা উঠতে বসতে খেতে শুতে সব সময় বিষ করছে। থার্ড পার্টির ভান্ডা ফুটো এবার। থার্ড পার্টি দেখো এত বড় একটা মেয়ে, এত বড় একটা ছেলে, সে থার্ড পার্টির কথা শুনবে? দেখো আর কি করছে এখন, সে কি করতে চাইছে দেখো। এখানেও দেখো তার ইমোশনাল ম্যাচিউরিটি নেই, এখানেও দেখাচ্ছে। সে নিজেকে যত কিং কুইন মনে করুক না কেন, কিন্তু সে তো ইমোশনাল, তাহলে পারবে কি করে? আর এখানেও দেখাচ্ছে দেখো সে তোমার মানে পার্টনার কোনো একটা পার্টির সাথে যুক্ত আছে। আমি বলবো কোনো যদি রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকে, রাজনৈতিক দলের নেতারা কি এত ইমোশনাল হয়? হ্যাঁ, ইম্যাচিওর হয়, ম্যাচুরিটির অভাব থাকে? হ্যাঁ, ম্যাচুরিটির কখনো অভাব থাকে? দেখো এখন সে থার্ড পার্টির জন্য তো চিটিংবাজিটা করেছে, থার্ড পার্টি সব বলেছে। এখন সে কি চাইছে দেখো, এখন সে চাইছে ব্যালেন্স করতে, তোমাকে নিয়ে দূরে কোথাও যেতে, ব্যালেন্স করতে দূরে। শিগগিরই তোমার বাড়িতে বেল বাজলো বলে তোমার কাছে আসছে দ্রুত, ব্যালেন্সটা একটু করে নিক, একটু ওয়েট করো। দেখো সে ডিভাইন ব্লেসিং গ্রোথ আছে তোমাদের। দেখো জাস্টিস দেবে তোমাদেরকে, দেখছো? তোমাদের অনেকেরই এখানে কোর্ট কেস চলছে, অনেকেরই কোর্ট কেস চলছে, বা কোর্ট কেস সবে শুরু হয়েছে, অনেকের চলছে এখানে। দেখো সে একটা ফ্যামিলি চাইছে। আর বটম অফ দ্য ডেকে কী আছে দেখো, বটম অফ দ্য ডেকে সেই ব্যালেন্সিং অভাব। আর কবে খোকা কুকু ব্যালেন্স করে উঠবে? কবে আমার ভিউয়ার্সদেরকে জাস্টিস দেবে? জাস্টিস তো করছো, জাস্টিস করলে হবে কি, ব্যালেন্স হয়ে জাস্টিসটা দিতে হবে। দেখো এখানেও একটা গোল কিছু সার্কেল এন্ড হবে তোমাদের জীবনে। সে দেখো আবারও এসছে, 12টা রাশিকে রিপ্রেজেন্ট করে। 12টা রাশিকে কোনো মানুষ যদি রিপ্রেজেন্ট করে তার মধ্যে কত ক্ষমতা থাকে বোঝো। তার ভালোবাসা লুকিয়ে আছে, সুখবর তো আসলোই বলে তোমাদের জীবনে। আর কিসের চিন্তা বন্ধু? এইবার আমি তো যা বলার তোমাদেরকে বলে দিলাম, তোমরা তোমাদের ইনটিউশনের কথা শুনে তোমরা কাজ করো। এবার দেখে নেব অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে তোমাদেরকে। অ্যাঞ্জেল দাঁড়াও, অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে প্রত্যেক দিন? বাবা কার্ডগুলো তো উড়ে যায় এখানে। অ্যাঞ্জেল তোমাদের কি গাইডেন্স দিচ্ছে দেখে নি। অ্যাঞ্জেল তুমি বলো যে আমার ভিউয়ার্সদের কি করণীয়। অ্যাঞ্জেল তুমি বলো আমার ভিউয়ার্সদের এখন কি করণীয়। অ্যাঞ্জেল তুমি বলো
আমার ভিউয়ার্সদের এখন কি করণীয়? অ্যাঞ্জেল তুমি বলো, আমার ভিউয়ার্সদের এখন কি করণীয়? কি করণীয় আমার ভিউয়ার্সদের? দেখো বলছে তোমাদের ডোন্ট স্টপ, থেমে থেকো না। বলছে ইয়েস, থেমো না তোমরা। এই ইয়ার ফ্রম নাও, এই ইয়ারেই তোমাদের জীবনে কিছু ঘটবে। উইথ দ্য নেক্সট ফিউ উইকস, উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যেই তোমাদের কিছু হবে। দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ, দেখো দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ, তোমাদের যে পরিস্থিতি ইমপ্রুভ হবে। উইথ দ্য নেক্সট ফিউ মোমেন্টসের মধ্যে। দেয়ার সামথিং বেটার, আগের থেকে বেটার জায়গায় যাবে। ইউ আর রেডি, তুমি রেডি আছো তো বলছে। এখানে একটা নো কার্ড এসেছে, নো কার্ডটা কেন আসলো দেখে নি। হ্যাঁ দেখো নো কার্ডটা আসলো কেন, নট দ্য রাইট টাইম। বলছে এই যে মুহূর্তটা আমি রিডিং করছি, এই মুহূর্তটা তোমাদের রাইট টাইম নয়। আসছে তোমাদের রাইট টাইম। কি বলছে? আস্ক হেল্প ফ্রম আদার্স, বি অ্যাসার্টিভ, আস্ক ইউর অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করো। চুজ এ নিউ ডাইরেকশান, তোমাদের মত বদলাও। কম্প্রোমাইজ, কোথাও গিয়ে তোমাদের কম্প্রোমাইজ করতে হবে। লিসেন টু ইউর ইনটিউশন, তোমরা তোমাদের মনের কথা শোনো। আনলাইকলি, মেডিটেশন ব্রিং অ্যান্সার, মেডিটেশন করতে হবে, অ্যান্সার পাবে। অপরচুনিটি, দেখো বহুত অপরচুনিটি আসছে। ইফ ইউ বিলিভ, রিকভারি হবে। ইটস আপ টু ইউ, ঠিক আছে। এবার বটম অফ দ্য ডেকে কি এলো? রিমেন পজিটিভ, দেখো বটম অফ দ্য ডেকে এলো রিমেন পজিটিভ, সব পজিটিভ হবে। অ্যাঞ্জেল বলে দিয়েছে মনের কথা শোনো। মন যদি বলে পার্টনার যখন আসবে তাকে যদি চাও রাখতে, আগে তাকে কি করবে না, তার কথা শুনবে ভালো করে তার কথা শুনবে। সে কি বলতে চায়, কি করতে চায়, তারপরে তোমার মন কি বলতে চাইছে সেই অনুযায়ী কাজ করো। টাটা, বাই বাই। থার্ড পার্টি কিছু করতে পারবে না, তোমরা আনন্দে থাকো, মনের কথা শোনো। টাটা, বাই বাই, আবার দেখা হবে।